My dear lovely viewers, very welcome to Free Schooling 24 Hour. ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর অংশ হিসেবে বড় বড় বাক্য লেখার যে আমাদের প্রচেষ্টা শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে বড় একটি বাক্য নিয়েছি। এই বাক্যটিকে আমরা অনায়াসেই ইংরেজিতে লিখব এবং সাথে এই বাক্যের প্রতিটা অংশকে পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা নির্ণয় করার চেষ্টা করব এবং একই সাথে একই ধাঁচের আপনাদের জন্য একটি কাজ রেখেছি, অর্থাৎ আমার এই ভিডিওটি দেখে আর এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনিও আপনার জন্য রাখা কাজটিকে করে দিবেন বলেই আমি আশা ব্যক্ত করছি। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় যেতে পারি। আমরা যখনই ইংরেজিতে কোনো কিছু লিখতে যাই প্রথমেই আমাদের ভাবতে হয় সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট, সাধারণত এটাই ভাবতে হয়, রাইট? কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ছাড়াও একটি ইংরেজি বাক্যের অনেক কিছু থাকে, রাইট? ওকে, সেই ব্যাপারগুলোকে আমরা কিভাবে চিহ্নিত করতে পারি? যাই হোক, সেই ব্যাপারগুলো চিহ্নিত করার যে পদ্ধতি তাই মূলত আমরা অবগত হব। আমরা প্রথমে বাক্যটিকে একটু পড়ে নিতে পারি। বিশিষ্টজন এবং বিভিন্ন গবেষকদের সহায়তায় চাকরি প্রার্থীর মেধাকে মূল্যায়ন করতে দ্রুতই সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। ওকে, তার মানে এই বাক্যের সাবজেক্টকে আর ভার্বকে আমরা প্রথমত ভার্বকে নির্ণয় করে ফেলতে পারি। মানে সাবজেক্ট তো অবশ্যই সরকার, আমরা অনেকে দেখেই বুঝতে পারবো, কারণ এই বাক্যের নেওয়ার কাজটি কে করতেছে, মানে নিতে হবে এই কাজটি কিন্তু সরকারের করতে হবে, রাইট? তার মানে সরকার এই বাক্যের সাবজেক্ট। আর প্রধান যে ভার্ব তা হচ্ছে নিতে হবে, তা হচ্ছে এই শেষের দিকে আছে। একটু বলে নিই, সাধারণত বাংলা বাক্যের শেষেই মানে ভার্ব থাকে, মানে কাজ থাকে, রাইট? মানে বাংলা বাক্যের শেষেই কাজ থাকে, কিন্তু ইংরেজিতে যখন আমরা লিখতে যাই তখন কিন্তু সাবজেক্টের সাথেই সাধারণত ভার্বটি ব্যবহার হয়। আবারও বলছি, সাধারণত বাংলা বাক্যের শেষের দিকেই মানে কাজ, অর্থাৎ যে আমরা যেটাকে কাজ বলি ইংরেজিতে যেটাকে ভার্ব বলি তা থাকে। তার মানে সহজে আমরা নির্ণয় করতে পারবো যে নিতে হবে এই হচ্ছে কাজ, আর এইখানে ইংরেজিতে তা সাবজেক্টের পরে লিখতে হয়। এই জন্য আমি বারবার বলছি, কারণ হলো এই যে নিতে হবে অংশটুকু আছে না, অর্থাৎ প্রধান ভার্ব, এই ভার্বকেই বারবার প্রশ্ন করে আমরা এই সবগুলোর উত্তর পাবো। তার মানে আমরা এই ভার্বকে প্রশ্ন করেই অবজেক্ট পাবো, অ্যাডভার্ব অফ ম্যানার পাবো, অ্যাডভার্ব অফ ম্যানার পাবো, অ্যাডভার্ব অফ রিজন পাবো, অ্যাডভার্ব অফ টাইম পাবো। আপনি যা বলেন বাক্যের অনেক কিছুই পেয়ে যাব। তবে আরও বিষয় আছে, পজিটিভ আছে, ক্লোজ মার্কার, ডিফারেন্ট টাইপ অফ গ্রামাটিক্যাল ইস্যু আছে, আমরা সেখানে আপাতত যাচ্ছি না। সেই ব্যাপারগুলো মূলত ভার্বকে প্রশ্ন করলে পাওয়া যায় না, ওই ব্যাপারটা আপাতত অফ রাখলাম। ওকে, এইখানেই আমরা একটু আলোচনা করি। তার মানে আমাদের প্রথমেই আমরা এক কাজ করি, সাবজেক্ট লিখে ফেলি। প্লিজ একটু ধীরে সুস্থে আস্তে আস্তে আমরা চেষ্টা করব, কারণ হুটহাট করে কোনো কিছুই সম্ভব না। আমরা তাহলে সাবজেক্ট হিসেবে কি নিতে পারি? দ্য গভর্নমেন্ট। এখন কেউ যদি প্রশ্ন করেন সাবজেক্ট হিসেবে কেন গভর্নমেন্ট নিলাম, দেখুন এই বাক্যের কাজটি কে করে? এই বাক্যের কাজটি মূলত সরকারই করতে হবে, মানে সরকারের নিতে হবে, সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে, বা সরকার কে বলতে পারি আমরা সহজভাবে বুঝতে হলে আমরা সরকার কে দিলে সহজভাবে বোঝা যাবে। সরকারকে একটি বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। ওকে, তার মানে সরকার। ওকে, এরপরে নিতে হবে, এখানে কিন্তু অনেকটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, সেই জন্য আমরা কি ব্যবহার করব? মডাল অক্সিলারি ভার্ব মাস্ট ব্যবহার করতে পারি, অথবা আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারি, তবে মাস্ট ব্যবহার করাটাই ভালো। এরপরে নিতে হবে, সাধারণত আমরা টেক নেওয়ার ক্ষেত্রে কি টেক ব্যবহার করতে পারি, মাস্ট টেক অর্থাৎ নিতে হবে। আর অবজেক্ট হিসেবে বলিষ্ঠ পদক্ষেপ, কি নিবে? আমরা এখন প্রশ্ন করব কি নিবে, অর্থাৎ বলিষ্ঠ পদক্ষেপ নিবে। রবাস্ট স্টেপ। রবাস্ট না দিয়ে আমরা এখানে চাইলে অন্য অন্য যেই শব্দ আছে সিনোনিম হিসেবে আমরা দিতে পারি কি, যেমন এই স্ট্রিনজেন্ট আছে, আমরা তা দিতে পারি, রাইট? এরপরে আমরা আরো যা আছে পরিবার আমরা একটাই দিই। ওকে, রবাস্ট স্টেপ। ওকে, একটি বলিষ্ঠ পদক্ষেপ। এখন আমরা কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পেয়ে গেছি। এখন এখানে কি বাক্যটি শেষ? না, এখানে বাক্যটি শেষ নাই, বাক্যের অনেক কিছু আছে। এখন আমরা প্রশ্ন করব কি জানেন? এই ভার্বকেই প্রশ্ন করব, অর্থাৎ এই যে পদক্ষেপটা নিতে হবে কিভাবে নিতে হবে।
তার মানে সহজেই আমরা এই যে যেমন হাউ লিখে রেখেছি, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার কিভাবে নিতে হবে, বিশিষ্টজন এবং গবেষকদের সহায়তায়। কি জন্য বলেছি যে আমাদের ভার্বকে আগে বুঝতে হবে। তার মানে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে, অর্থাৎ কিভাবে, তার উত্তরটা কি বিশিষ্টজন এবং বিভিন্ন গবেষকদের সহায়তায়। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সহায়তায়, অর্থাৎ সাধারণত আমরা উইথ দিয়ে লিখি, রাইট? উইথ, সহায়তায়, উইথ দ্য হেল্প অফ, উইথ দ্য হেল্প অফ বিশিষ্টজন। বিশিষ্টজন আমরা আসলে এইভাবে লিখতে পারি, বিশিষ্ট বলতে ওকে ডিস্টিংগুইশ, এটাই আমরা দেই আপাতত, আমরা এইভাবে লিখি ডিস্টিংগুইশড ইন্ডিভিজুয়াল, জাস্ট একটু দিচ্ছি আর কি, ইন্ডিভিজুয়ালস যারা নিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ। ওকে, অ্যান্ড এবং বিভিন্ন গবেষক, তাহলে আমরা এখানে লিখতে পারি কি বিভিন্ন গবেষক, তাহলে আমরা লিখতে পারি যে ডিফারেন্ট যারা নিয়ে রিসার্চার আছে। ওকে, রিসার্চার। এরপরে আমরা এই পর্যন্ত লিখে ফেললাম, অর্থাৎ উইথ দ্য হেল্প অফ ডিস্টিংগুইশড ইন্ডিভিজুয়াল অর মেম্বার দিতে পারি, হোয়াটএভার, অ্যান্ড ডিফারেন্ট রিসার্চার, অর্থাৎ বিশিষ্টজন এবং বিভিন্ন গবেষকদের সহায়তায়। এটাও কিন্তু আমরা লিখে ফেললাম। কোনটার উত্তর পেলাম? যে কিভাবে, তার উত্তর পেলাম। এখন আমাদের প্রশ্ন করতে হবে যে বলিষ্ঠ পদক্ষেপটা যে নিতে হবে কেন। তার মানে কেনর উত্তরটা কিভাবে পাবো? এই যে অ্যাডভার্ব অফ রিজন, অর্থাৎ কেন এর উত্তরটা সহজে আমরা কিভাবে পেতে পারি? যে এই যে চাকরি প্রার্থীদের মেধাকে মূল্যায়ন করতে, বুঝতে পেরেছেন তো? আলাদা আলাদা অংশ, কিন্তু আমি এই জন্য আলাদা আলাদা করছি, এটার একটা ফল বা এটার একটা সুবিধা আছে, আমি একটু পরেই বলে দিচ্ছি। অর্থাৎ আমরা এখানে সহজেই এই অংশটাকে আলাদা করতে পারছি, চাকরি প্রার্থীদের মেধাকে মূল্যায়ন করতে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? চাকরি প্রার্থীদের মেধাকে মূল্যায়ন করতে, তার মানে আমরা কি লিখতে পারি? যে করতে, সাধারণত করতে, খাইতে, যাইতে, গাইতে, পড়তে, এগুলো সাধারণত আমরা ইনফিনিটিভ দিয়ে লিখি। আরও 3-4 ভাবে লেখা যায়, যারা আমার পূর্বের ভিডিও দেখেছেন তারা স্পষ্টতে বুঝতে পারবেন যে আমরা কতভাবে লিখতে পারি, অর্থাৎ 4 ভাবে লিখতে পারি, রাইট? ওকে, 2, এরপরে আমরা কি লিখবো? মূল্যায়ন করতে, তার মানে আমরা ইভালুয়েট দিব, রাইট? ইভালুয়েট, অর্থাৎ মূল্যায়ন করতে কি চাকরি প্রার্থীদের মেধাকে। তাহলে আমরা কি লিখতে পারি? যে মেরিট অথবা ট্যালেন্ট, রাইট? অথবা আমরা ইন্টেলিজেন্স দিতে পারি, হোয়াটএভার, মেরিট অফ, ইন্টেলিজেন্স দেওয়াটাই ভালো, এখানে উপযুক্ত হয়। ওকে, ইন্টেলিজেন্স, ওকে, ইন্টেলিজেন্স অফ মানে বুদ্ধিমত্তা, অফ চাকরি প্রার্থী, তাহলে আমরা লিখতে পারি জব সিকার, চাকরি প্রার্থীদের মূল্যায়ন করতে, রাইট? এই পর্যন্ত আমরা পেলাম। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এখানে আরো একটা জিনিস বাদ রয়ে গেছে এখনো, তা হলো দ্রুতই। আমি যদি আবারও ভার্বকে প্রশ্ন করি যে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে কিভাবে, তার মানে দ্রুতই নিতে হবে, রাইট? এটাও হচ্ছে এই অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যেই পড়ে। তাহলে আমরা এই দ্রুত ইংরেজিটা লিখতে পারি সুইফটলি দিতে পারি, রাইট? সুইফটলি, অথবা আমরা ইমিডিয়েটলি দিতে পারি, অথবা আমরা এক্সপিডিশাসলি দিতে পারি। দেখুন কতগুলো দেওয়া যায়। আপনি যদি মানে এক্সপিডিশাসলি দিতে পারি, আপনি যদি একবার ভোকাবুলারি বিল্ড আপ করতে পারেন, তারপর আমরা ফাস্ট দিতে পারি, এরপর আমরা চাইলে সুন দিতে পারি, এরপর আমরা চাইলে আরও ওকে একটি এই ইয়াটাও দিতে পারি, অর্থাৎ ইন নো টাইম, এটাকেও আমরা দিতে পারি। অর্থাৎ আমরা এই দ্রুতই বা দ্রুততার সাথে তার অল্টারনেটিভ অনেকগুলো দিতে পারি। ওকে, আপনারা যে কোনো একটা বসিয়ে দিবেন। এখন আমরা কিন্তু এগুলো পেয়ে গিয়েছি, অর্থাৎ এই বাক্যটির যতগুলো অংশ আছে প্রতিটা অংশই আমরা এখানে পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে মিলিয়ে লেখা, অর্থাৎ কোনটার পর কোনটা হবে, কোন অংশটা কখন আমরা লিখব। প্রথমত আমরা যা করতে পারি তা হলো, দেখুন এই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টকে আমরা এক জায়গায় লিখে ফেলব। ওকে, দ্য গভর্নমেন্ট, এরপরে মাস্ট টেক, একটু বোঝার চেষ্টা করেন, মাস্ট টেক আ রবাস্ট, আমরা সবসময় চেষ্টা করব যে বিশেষ করে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টকে পাশাপাশি রাখতে বা এক জায়গায় রাখতে। ওকে, দ্য গভর্নমেন্ট মাস্ট টেক আ রবাস্ট স্টেপ লিখলাম। ওকে, এখন এই যে তিনটা অংশ আছে, কয়টা অংশ আছে? একটা অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার এবং অ্যাডভার্ব অফ রিজন।
এই জন্য আলাদা করেছি। এখন আপনি চাইলে এই তিনটা অংশকে যে কোনো জায়গায় বসাতে পারেন। তার মানে যে কোনো জায়গায় বললেও একটা সিরিয়াল আছে। যেমন আমি যদি জাস্ট আমি আগে একটু করি, তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, রাইট? নতুবা বুঝতে কষ্ট হবে। ওকে, একটি বাক্য আমরা এতক্ষণ সময় নিয়ে লিখছি এই জন্য যে যাতে আমরা অনুরূপভাবে শত শত বাক্যকে সমাধান করতে পারি। ওকে, দ্য গভর্নমেন্ট মাস্ট, আমরা একটু এখানে রাখি। ওকে, দ্য গভর্নমেন্ট মাস্ট টেক আ রবাস্ট স্টেপ, তার মানে একটি বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। এরপরে আমরা উত্তরটা দিব কিসের? অর্থাৎ আমরা উত্তরটা দিব ম্যানারের, অর্থাৎ কিভাবে, তার উত্তরটা দিব কিভাবে। উইথ দ্য হেল্প অফ, আমরা তো লিখেই রেখেছি, জাস্ট উইথ দ্য হেল্প অফ কি, ডিস্টিংগুইশড মেম্বার্স, যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে, অ্যান্ড ডিফারেন্ট রিসার্চ। আমরা ডিফারেন্ট না দিয়ে আর সুন্দর শব্দ ব্যবহার করতে পারি, যে নাম করা বা ফেমাস বা ওয়েল রিসার্চার যারা আছে আর কি, ডিফারেন্ট রিসার্চার্স। ওকে, আপনারা সুন্দর সুন্দর শব্দ চয়ন করবেন, আমার শব্দ চয়ন অনেক সময় ভুলও হতে পারে। ওকে, ডিফারেন্ট রিসার্চার, রাইট? তারপরে আমরা যা করতে পারি, এরপরে আমরা ওই কেনর উত্তরটা দিয়ে দিতে পারি। ওকে, অ্যাডভার্ব অফ, এই যে অ্যাডভার্ব অফ যে রিজনটা আছে তার উত্তরটা এখানে আমরা দিয়ে দিতে পারি। টু ইভালুয়েট দ্য ইন্টেলিজেন্স অফ জব সিকার। ওকে, হলো তো? এখন আরেকটা ব্যাপার বাদ, এই যে সুইফটলি, এটা রয়ে গিয়েছে, মানে বাদ পড়ে গিয়েছে। দেখুন, এই সুইফটলিকেও আমরা শেষের দিকে বসিয়ে দিতে পারবো। আবারও আমরা চাইলে কি করতে পারি, অক্সিলারি ভার্বের পরেও বসাতে পারি, রাইট? আমি জাস্ট একটাভাবে সাজিয়ে নিলাম আপনাদের জন্য। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা এই সাবজেক্ট ভার্ব অবজেক্টে ঠিক রাখার পর এই যে ধাপগুলো আছে, এই ধাপগুলোকে নানান জায়গায় বসাতে পারি। কিভাবে? আমরা যদি চাই যে এই যে অ্যাডভার্ব অফ ম্যানারটাকে আমরা বাক্যের শুরুতে ব্যবহার করব, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানারটাকে আমরা একেবারে শুরুতে দিব। ওকে, যাতে আপনাদের দ্বিধাদ্বন্দ্ব না থাকে কখন কোনটা লিখতে হবে বা কোথায় কোনটা লিখতে হবে। প্রথমে কিন্তু আমরা ভালোভাবে সাজিয়ে নিলাম এই পর্যন্ত। এরপরে আমরা এই অ্যাডভার্ব অফ ম্যানারের সাথে আমরা অ্যাডভার্ব অফ রিজনটাকেও লিখে ফেলতে পারি। এরপরে এই বাকি যা থাকে তা আমরা এখানে এনেও আমরা বসিয়ে দিতে পারি। তার মানে আপনি চাইলে এই যে অ্যাডভার্ব অফ রিজন আছে, অ্যাডভার্ব অফ ম্যানার আছে, এগুলোকে কি আপনি শুরুতে দিতে পারেন। শুরুতে দিলে অবশ্যই মাথায় রাখবেন, আপনি তখন কমা দিয়ে এরপরে সাবজেক্ট ভার্ব অবজেক্টটাকে লিখবেন। তার মানে আপনি যে প্রথমে আমরা লিখলাম, এটা হচ্ছে সিরিয়াল অনুযায়ী। আপনি যদি পরীক্ষার হলে তো এত সিরিয়াল আপনি মেনটেন করতে পারবেন না। তার মানে আপনি সহজেই কি করতে পারেন, প্রথমে এই অ্যাডভার্ব উইথ দ্য হেল্প অফ ডিস্টিংগুইশড ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ডিফারেন্ট রিসার্চার আপনি লিখে ফেললেন। এরপরে অ্যাডভার্ব অফ রিজনটাকে লিখে ফেললেন, অর্থাৎ টু এভালুয়েট ইন্টেলিজেন্স অফ জব সিকার। এরপরে আপনি সরকার এটা ওটা দিয়ে দিলেন। আবারও যদি আপনি সিরিয়াল অনুযায়ী লিখতে চান সেভাবেও পারেন। তার মানে আমি আপনাকে দেখানোর এই চেষ্টা করলাম যে আপনি চাইলেই অনায়াসেই এক জায়গায় আরেক জায়গায় লিখতে পারেন। ও এখানে আরেকটা জিনিস, সুইফটলি তা বাদ হয়ে গেছে। ওকে, সুইফটলি দিয়ে দিই। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, আমরা চাইলে এইখানে দিতে পারতাম, অথবা সাধারণত অক্সিলারি ভার্বের পরেই আমরা ব্যবহার করতে পারি। ওকে, যাই হোক, আমরা এটাকে এ পর্যন্ত একটু সমাপ্ত রাখি। আশা করছি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। দেখুন, অনেকের কাছে কিছুটা দুর্বোধ্য মনে হতে পারে। যদি আপনি একেবারেই না বুঝেন, আমি অনুরোধ করব দয়া করে আমার পূর্বের ভিডিওগুলো, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং মাস্টার ক্লাস যেগুলো আছে সেগুলো দেখতে পারেন, তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এখানে লিখেছি অন্যথায়। অন্যথায় আপনি যদি এই বাক্যে না থাকে তাও কিন্তু অর্থ দিবে। তার মানে জাস্ট আমরা অন্যথায়কে এমনিতেই লিখে রাখলাম, আদারওয়াইজ। ওকে, এরপরে সাবজেক্টটা কি এখানে একটু লক্ষ্য করুন তো, সরকারের পরোক্ষ সাহায্য নিয়ে দেশকে মেধাহীন ও সরকারি চাকরিগুলোকে, সেবাগুলোকে অনুপযোগী করতে একটা গোষ্ঠী দারুণভাবে সফল হবে। ওকে, একটা গোষ্ঠী দারুণভাবে সফল হবে। তার মানে এই বাক্যে সফল হবে
আমি বলেছিলাম বাংলা বাক্যের শেষের দিকে সাধারণত প্রধান ভার্বটি থাকে, সফল হবে এই অংশটি হচ্ছে প্রধান, রাইট? ওকে, এখন কারা সফল হবে, অর্থাৎ একটি গোষ্ঠী সফল হবে। তার মানে আমরা ভার্ব এবং সাবজেক্ট পেয়ে গেলাম, অর্থাৎ এখানে একটা গোষ্ঠী হচ্ছে সাবজেক্ট আর ভার্ব সফল হবে এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি, একটা গোষ্ঠী, তাহলে আ গ্রুপ, একটা গোষ্ঠী লিখে ফেললাম। এরপরে আমরা কি লিখব, যে এই সফল হবে তার মানে ভবিষ্যতে আমরা এই অংশটাকে কিভাবে লিখতে পারি, যে উইল বি, সরি এখানে আমাদের ভাবতে আর এখানে লিখতে হবে না, এখানে লিখতে পারি উইল বি। এখন আমরা এখানে লিখেছি দারুণভাবে, তার মানে আমরা সহজেই লিখতে পারি যে এটা কিভাবে, দারুণভাবে, অ্যাডভার্ব অফ ম্যানার, রাইট? দেখুন এখন কিন্তু তড়িৎ গতিতে যাচ্ছি, কারণ আমরা পূর্বে কিন্তু আলোচনা করেছি দারুণভাবে। তাহলে আমরা এখানে দারুণভাবে ইংরেজিটা অনেক লিখতে পারি, আমরা আপাতত এক্সেলেন্টলি দিলাম, ওকে, এক্সেলেন্টলি, দারুণভাবে বা ইজিলি, ওকে, সহজভাবে, ওকে। এরপরে আমরা এখানে দেখি অনুপযোগী করতে, দেখুন এখানে যেহেতু অবজেক্ট নাই, আমাদের অবজেক্ট তো প্রয়োজন নেই, রাইট? ওকে, এরপর আমরা দেখি যদি বলি যে আমরা যদি প্রশ্ন করি ভার্বকে, দারুণভাবে সফল হবে কি করতে, অর্থাৎ এই সরকারি দেশকে এবং মেধাহীন করতে, ওকে, দেশকে মেধাহীন করতে এবং সরকারি সেবাগুলোকে অনুপযোগী করতে। তার মানে আমরা অ্যাডভার্ব অফ রিজনে বসিয়ে দিব, মেধাহীন করতে এবং সরকারি যে ইয়াগুলো আছে অর্থাৎ সেবাগুলো আছে তা অনুপযোগী করতে। সেক্ষেত্রে আমরা কি ইনফিনিটিভের সাহায্য নিব, টু মেক। দেখুন আমরা সহজে কিভাবে করে ফেলি, টু মেক কি, দেশকে, দ্য কান্ট্রি, ওকে, কান্ট্রি, দেশকে মেধাহীন করতে। তাহলে আমরা মেধাহীন ইংরেজিটা কি লিখতে পারি, ইন্টেলিজেন্স, যেহেতু মেধা, ওকে, আনইন্টেলিজেন্স দিতে পারি, বা আরো আরো অনেক 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 শব্দ আছে। দেখুন শুধু যে এটাই দিতে হবে এরকম কিছু নাই। অ্যান্ড, এবং, ওকে, কিভাবে মেক ব্যবহার হয়, মেকের ব্যবহার নিয়ে আমি একটা ক্লাস নিব। আসলে মেকের ব্যবহার আর গেটের ব্যবহার জানলে আপনি অধিকাংশ লেখা লিখে ফেলতে পারবেন, যদিও এই সম্পর্কে আমি পূর্বে ক্লাস নিয়েছি, তারপর আমি আবারও একটা ক্লাস নিব। ওকে, টু মেক দ্য কান্ট্রি ইন্টেলিজেন্ট, অর্থাৎ দেশকে মেধাহীন করতে এবং সরকারি সার্ভিসগুলোকে অনুপযোগী করতে। তারপর আমরা লিখতে পারি কি, যে পাবলিক যে সার্ভিসগুলো আছে, এই মেককে আমরা এখানে কমন হিসেবে সরাসরি আমরা এখানে লিখে ফেলবো যে পাবলিক সার্ভিস। পাবলিক সার্ভিস কি ইমপারফেক্ট, অথবা আমরা বলতে পারি হোয়াটএভার, ইমপারফেক্টও দিতে পারি, যে অনুপযোগী করতে, ইমপারফেক্ট বা অন্যান্য যে শব্দগুলো আছে তা আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন, সহজে পেয়ে গেলাম, রাইট? এখন আবার যদি দেখি যে সরকারের পরোক্ষ সাহায্য নিয়ে, তার মানে কিভাবে, সরকারের পরোক্ষ সাহায্য নিয়ে, তাহলে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে এখানে লিখে দিতে পারি, ওকে। তাহলে আমরা কি লিখতে পারি, পরোক্ষ সাহায্য নিয়ে, তাহলে আমরা লিখতে পারি যে উইথ দ্য ইনডিরেক্ট, ওকে, ইনডিরেক্ট হেল্প, পরোক্ষ সাহায্য অফ দ্য গভর্নমেন্ট, ওকে। অনেকে প্রশ্ন করতে পারেন এই যে বারবার উইথ দ্য হেল্প অফ, সাহায্যে এগুলো আসলে কি আমরা সব বাক্যে প্রয়োগ করতে পারবো কিনা। দেখুন সরি টু সে, আমাদের এলাকায় একটা কথা আছে যে কচু গাছ কাটতে কাটতে ডাকাত। তার মানে হচ্ছে আপনি যদি কিছু করতে থাকেন এরপরে বড় হবেন, এই আমরা এইভাবেই বুঝি, এইভাবে বোঝার চেষ্টা করি। কারণ আমরা প্রথমেই যদি একেবারে স্ট্যান্ডার্ড লেভেলে একদম জটিল বাক্য তৈরি করার চেষ্টা করি তাহলে এই যে শুরুতেই গলদের মতো পরিস্থিতি হবে। তারপরও অনেকের কাছে এই ব্যাপারগুলো কঠিন লাগতে পারে, আর যারা বুঝেন বা পূর্বের ভিডিওগুলো দেখেছেন তাদের কাছে অনেক ইজি মনে হবে বলে আমি আশা করি, ওকে। তার মানে অ্যাডভার্ব অফ ম্যানার উইথ দ্য হেল্প অফ ইনডিরেক্ট, ওকে, উইথ দ্য ইনডিরেক্ট হেল্প অফ গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের পরোক্ষ সাহায্য নিয়ে কি করবে, এখন আমরা কি এগুলোকে জাস্ট, তার মানে আমরা জাস্ট একত্রিত করব। এখানে একটা ব্যাপার মিস হয়েছে, অর্থাৎ আমরা যদি এখানে লক্ষ্য করি উইল বি আমরা এখানে সাকসেসফুল দিইনি, রাইট? ওকে, সাকসেসফুল আমরা এই ব্যাপারটা না দিলে তো এই অর্থটাই দিবে না, সফল হবে কিভাবে হবে, সাকসেসফুল আর কি, ওকে। তার মানে আমরা খুব সহজেই লিখে ফেললাম, ওকে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে শুধু সাজানো, রাইট? তাহলে আমরা কিভাবে সাজাতে পারি, এটা হচ্ছে আপনার জন্য কাজ, অর্থাৎ আপনি এই বাক্যটিকে সাজিয়ে দিবেন, অর্থাৎ এখানে সব দেওয়াই আছে, এই বাক্যটিকে আপনি সাজিয়ে লিখবেন। এরপরও যদি আপনার কাছে একটু দুর্বোধ্য মনে হয় তারপরে তাহলে আমি বলবো আমার পূর্বের ভিডিওগুলো একটু দেখবেন বা সব ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন, আশা করি আপনার এই সমস্যাটা কেটে যাবে, ওকে। এখানে আপনার জন্য আরেকটি কাজ রেখেছিলাম, দেখুন আমার চেয়ে আপনাদের জন্য কাজ বেশি রাখি, মন খারাপ করবেন না। এর কারণ হচ্ছে আমার আপাতত আর শিখতে হবে না, যতটুকু পারি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ শিখতে হবে আপনাদের, এই জন্য আপনাদের জন্য বেশি কাজ। আশা করি আমার কথা আপনি অনুধাবন করতে পারবেন।
একেবারে একই ধাঁচে আপনি এখান থেকে এই ব্যাপারগুলো বের করবেন, অ্যাডভার্ব অফ ম্যানার আছে কিনা, অ্যাডভার্ব অফ রিজন আছে কিনা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনগুলো আছে সবগুলো এখানে বসিয়ে দেন। বসিয়ে দিয়ে এরপর আপনি আপনার মতো করে করতে থাকেন। যদি না পারেন আবারও দেখুন, যদি আবারও না পারেন আবারও দেখুন আমার পূর্বের ভিডিও, এরপরে এই ভিডিও, এরপরে করুন। আশা করি আপনি পারবেন, কারণ আমার চিন্তায় হচ্ছে আপনার সামনে কিভাবে উপস্থাপন করা বিষয়গুলোকে, যে বিষয়গুলো অন্যরা উপস্থাপন করে না বা অন্যরা এগুলোকে ডিসক্লোজ করে না, আমি চাচ্ছি আপনাদের সামনে সেগুলোকে রিসার্চ করে কাম আউট করে, দ্যাট মিনস আই উড লাইক টু কাম টু লাইট, অর্থাৎ আমি সামনে আসতে চাচ্ছি যে এই ব্যাপারগুলোকে নিয়ে, যেই ব্যাপারগুলো আপনারা সাধারণত বঞ্চিত হন, বা বঞ্চিত হন বলতে আপনারা টাকার বিনিময়ে সেগুলো সাধারণত পেয়ে থাকেন, আমি সেই ব্যাপারগুলোকে আপনাদের সামনে একেবারে ফ্রি অফ কস্ট আনার চেষ্টা করছি। এবং ধারাবাহিকতা বজায় থাকলে আল্লাহর রহমতে আমি চিন্তা করি বা আমার চিন্তা আছে ভালো কিছু আমরা করতে পারবো বলে আশা করি। তাহলে আপনার জন্য কাজ কি? আপনার জন্য কাজ হচ্ছে এই অংশটিকে আপনি সাজিয়ে দিবেন। কোন অংশটিকে? এই অংশটিকে সাজিয়ে দিবেন। আর আপনার যদি আরো সময় থাকে তাহলে এই অংশটিকে আপনি করেই ফেলবেন। করে এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলোকে চিহ্নিত করে তারপর আপনি সহজেই এই অংশগুলোকে করে ফেলবেন। অর্থাৎ আমাদের এখানে মূল বিষয়টা হলো আমরা সহজেই যে কোনো একটা বাক্য লিখতে গেলে বা বাক্য যদি অনুবাদ করতে যাই, প্রথমে আমরা এগুলোকে অনুধাবন করতে পারবো, এই ব্যাপারগুলোকে, যে কোনটা অ্যাডভার্ব অফ রিজন, কোনটা অ্যাডভার্ব অফ ম্যানার, কোনটা অ্যাডভার্ব অফ টাইমস, এরপরে আমরা বসিয়ে দিব। ওকে, যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।